হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি কাঁচকলা আলু দিয়ে রুই মাছের একটা সিম্পল অথচ টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সব সময় তো আর রিচ খাবার খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু হালকা খাবার খেলেও মুখের রুচি ফিরে আসে। মুখে অরুচি হলে অথবা সদ্য শরীর খারাপ থেকে কেউ সুস্থ হয়ে উঠলে এই রকম মাছের ঝোল তাকে করে খাওয়ান, তার ভালো লাগবে। রান্নাটা করার জন্য আমি 5 টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি রুই মাছ। 6 পিস আমি রুই মাছকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ 10 মিনিটের জন্য মাখিয়ে নিয়েছিলাম। তারপরে গরম তেলের মধ্যে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। বেশি কড়া করেও ভাজছি না, আবার কাঁচাও রাখছি না, মিডিয়াম ফ্রাই করে মাছটাকে তুলে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বাকি তেলেই রান্নাটা হচ্ছে। এই রান্নাটা হওয়ার জন্য বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেলেই রান্নাটা ভালো হয়। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টিস্পুন পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটা বড় সাইজের আলু দিয়ে দিলাম, 6 টুকরো করে নিয়েছি। আর আমি ছোট টুকরো করে কেটে নেওয়া কাঁচকলা দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। কাঁচকলা কেটে অবশ্যই হলুদ জলে ভিজিয়ে রেখে তারপরে রান্না করবেন, তাহলে কাঁচকলার কষটা চলে যায় আর রান্নার টেস্টটা ভালো হয়। আর কচি কাঁচকলা দিয়ে করবেন না ঝোলটা। তারপরে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন আমি জিরে বাটা দিয়েছি। অল্প একটুখানি জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। আর 4টে কাঁচা লঙ্কা দিলাম। এই রান্নাটায় লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হবে না, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা আরেকটু বাড়াতে পারেন। জিরে বাটা দিয়ে করলে টেস্টটা ভালো হবে, কিন্তু জিরে বাটা না থাকলে জিরে গুঁড়োর মধ্যে জল মিশিয়ে 5 মিনিট রেখে দিয়ে তারপরে ব্যবহার করলেও টেস্টটা অনেকটা জিরে বাটার মতো হয়। আর একটুখানি চিনি দিতে কিন্তু ভুলবেন না। ভাবছেন মাছের ঝোলে আবার চিনি? রান্নাটা অবশ্যই মিষ্টি মিষ্টি হবে না, কিন্তু অল্প একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্স হয় আর কাঁচকলার যে একটা কষ ভাব থাকে সেটাও চলে যায়। এবার এর মধ্যে আমি 1.5 কাপ জল দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল হবে রান্নাটা, তবে নিজেরা কতটা ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দেবেন। দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা রুই মাছটা আর মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। মোটামুটি 15 মিনিটের মতো লেগেছে আমার কাঁচকলা আলুটা সেদ্ধ হওয়ার জন্য। মাছের ঝোলটা একেবারে রেডি। ঢাকা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি আমাদের আজকের রেসিপি কাঁচকলা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। অবশ্যই এই সিম্পল অথচ টেস্টি রেসিপিটা বানাবেন। আর আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি আজকের রেসিপিটা নতুন রাঁধুনিদের কাজে আসবে। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।